সামনেই এসএসসি জিডি এক্সাম। এসএসসি জিডি এক্সামের টোটাল কোশ্চেন থাকে রিজনিং থেকে 20টা, পার কোশ্চেন 2 মার্কস, 20 ইন্টু 2 40 মার্কস। সেই 40তে 40 তোমাকে পেতেই হবে, না পেলে কিন্তু সিলেকশন অনেক দূরে চলে যাবে। কারণ কি রিজনিং আর ম্যাথ সব থেকে ভাইটাল জায়গা এখানে, এইখানে তোমাকে স্কোর করতেই হবে। তাই স্কোর করতে গেলে দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সামনে চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবল পিওয়াইকিউ 25/2/2025 শিফট 2তে যে পেপারটা হয়েছিল, সেই টোটাল পেপারে যে রিজনিং পেপারটা এসেছে, সেই রিজনিংয়ের 20 কোশ্চেন। তাহলে চলো আজকে সেশনটা শুরু করি। তবে সেশন শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 0 to Pro 6.0 ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। তোমরা যদি এই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। আর যে কোনো ব্যাচে যুক্ত হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো। আমরা দেখিনি যে কি কি ব্যাচ আছে। এসএসসি 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0। এই রিজনিং হচ্ছে আমার সাবজেক্ট, আমি তোমাদের রিজনিং পড়াবো। কিভাবে রিজনিংটাকে তোমরা অ্যাপ্রোচ করবে, অর্থাৎ কোশ্চেন দেখলে কি অ্যাপ্রোচে ভাববে, সেটাই আমি তোমাদের শেখাই এই ব্যাচে। এই টোটালটাকে মিলিয়ে আমাদের কম্বো স্পেশাল পার্টিকুলারলি 6.0। তার কারণ হচ্ছে এখন শুধুমাত্র কম্পিটিশন অনেক টাফ, শুধুমাত্র ম্যাথ বা শুধুমাত্র ইংলিশ বা শুধুমাত্র একটা সাবজেক্টের উপর ভর করে আমার কম্পিটিশন ক্লিয়ার হবে না, আমার চাকরির জব পরীক্ষা ক্লিয়ার হবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি। তাই পুরো গাইডেন্স অনুসারে, অর্থাৎ কনসেপচুয়ালি তোমাদের এখন কোশ্চেন আসে, কোন কনসেপ্ট ক্লিয়ার রেখে তোমাদের এই ব্যাচটাকে তৈরি করা হচ্ছে। এইভাবেই তোমাদের অভিজ্ঞ শিক্ষকরা এখানে পড়াবেন। এছাড়াও আমাদের আছে জেনারেল সায়েন্স 6.0, যেখানে শুধুমাত্র সায়েন্স পড়ানো হয়। সেই সায়েন্সটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো আরআরবি এক্সামে, বিশেষত আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এএলপি, আরআরবি জেই এক্সামগুলোতে। আচ্ছা, রেলওয়ে ফাউন্ডেশন 2026 পুরো রেলের সমস্ত কিছু পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ এই ব্যাচটা নিলে তুমি সুবিধা পেতে পারো রেলের জন্য। এসএসসি ফাউন্ডেশন একইভাবে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফাউন্ডেশন 2026। আর বেশি বকবো না, চলো শুরু করা যাক আজকের সেশন। চলো আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কি আছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় A/B হলো এ হলো বি এর পিতা, A:B মানে হলো এ হলো বি এর স্ত্রী, এক্সক্লামেশন চিহ্ন বি মানে হলো এ হলো বি এর ভাই, এবং A<B হলো এ হলো বি এর পুত্র। এবং তলায় একটা ইকুয়েশন দিয়েছে, বলে দিয়েছে টি এস এর কে হয়, তারপরে 4টে অপশন। এই যে কত কোশ্চেনটা দিয়েছে এটাকে বলা হয় হচ্ছে আমাদের কোডেড ব্লাড রিলেশন, অর্থাৎ এই যে কোডগুলোর মাধ্যমে আমাকে একটা সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে A/B, এ হলো বি এর পিতা, তাহলে এ কার পিতা, এ হচ্ছে আমার বি এর পিতা, কিন্তু আমাকে ইকুয়েশন কি দিয়েছে এইটা, T<I, A>B মানে বলবো এ হলো বি এর পুত্র, T>I হলো টি হলো আই এর পুত্র। টি কার পুত্র, টি হচ্ছে আমার আই এর পুত্র, টি আমার আই এর পুত্র। এবার I/M, A/B হলো এ হলো বি এর পিতা, I/M, আই হলো এম এর পিতা। তাহলে আইটা কার, আইটা হচ্ছে এম এর পিতা। আচ্ছা এখান থেকে দেখো তো, টি এর পিতাও আই, টি তো ছেলে, টি এর পিতাও আই, আবার এম এর পিতাও আই। তাহলে এম আর টি নিশ্চয়ই আমার ভাই হবে, এম আর টি নিশ্চয়ই ভাই বোন বা বোন ভাই। আমি তো জানি না এম এর জেন্ডার কি এখনো পর্যন্ত। তারপরে দিয়েছে M:E, A:B মানে হলো এ হলো বি এর স্ত্রী, M:E মানে হলো এম হলো ই এর স্ত্রী। তাহলে এম যদি স্ত্রী হয়, কার স্ত্রী, ই এর স্ত্রী, তাহলে ই 100% পুরুষ। তারপরে বলে দিয়েছে ই এক্সক্লামেশন চিহ্ন এস, এক্সক্লামেশন চিহ্ন এস মানে হলো এ হলো বি এর ভাই, এক্সক্লামেশন এস মানে হলো ই হলো এস এর ভাই। ই কার ভাই, ইটা হচ্ছে আমার এস এর ভাই। এবার জানতে চেয়েছে এই যে টি ভদ্রলোকটা, অর্থাৎ এই যে টি ভদ্রলোকটা, এই টি ভদ্রলোকটা এস এর কে হয়। তাহলে এখান থেকে করো, এস এর ভাই প্রথমে আসবে ব্রাদার্স, দেখো প্রত্যেকটা অপশনে ব্রাদার্স আছে। তারপরে আসবে ওয়াইফ, ব্রাদার্স ওয়াইফ। তাহলে ব্রাদার্স ওয়াইফ কোথায় আছে, ব্রাদার্স ওয়াইফ প্রত্যেকটা অপশনেই ব্রাদার্স ওয়াইফ আছে। তারপরে ব্রাদার্স ওয়াইফের ভাই, ব্রাদার্স ওয়াইফের ভাই। এবার ব্রাদার্স ওয়াইফ ভাই কোথায় আছে, ব্রাদার। অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। মানে এসের ভাইয়ের স্ত্রীর ভাই, দ্যাট উইল বি দ্য আমার ব্রাদার্স ওয়াইফ, ব্রাদার্স অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে দেখা যাক। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিম্নলিখিত 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে সাদৃশ্যপূর্ণ এবং এ কারণে একটি দল গঠন করে। কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়, মানে কোনটা সেই দলের অন্তর্ভুক্ত নয়।
আমাকে এই যে চারটে লেটার দিয়ে দিয়েছে, এটাকে বলা হয় লেটার অড ওয়ান আউট, অর্থাৎ চারটের মধ্যে যে কোনো তিনটে, অর্থাৎ তিনটে অপশান আমার নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী আসবে, আর একটা অপশান সেই প্যাটার্নের বাইরে আসবে। তাহলে দেখো প্রথমে কি আছে, ইউ। আচ্ছা, ইউ মানে হচ্ছে আমার 21, ডাব্লু মানে হচ্ছে আমার 23, টি মানে হচ্ছে আমার 20, জি মানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, এম মানে হচ্ছে 13, এটা 15, এটা 12, এখানে মানে হচ্ছে 15, এটা 17, এটা 14। তাহলে দেখো এইবার করব হচ্ছে আমাদের কি জিনিস, 7-এর সাথে 8 মানে +1, 8 থেকে 6 -2, 13 থেকে 15 হচ্ছে +2, 15 থেকে 12 হচ্ছে -3, 15 থেকে 17 হচ্ছে +2, 17 থেকে মাইনাস হচ্ছে 3, 21 থেকে +2, এখানে হচ্ছে -3। দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যাটার্ন আছে +2 এবং -3, এই প্যাটার্নটা +2 -3, এটা +2 -3, এটা +2 -3, শুধুমাত্র এটা হচ্ছে +1 -2, অর্থাৎ এই তিনটে প্যাটার্নের সাথে এটা আলাদা, তাই অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কেন কি আমাকে যেটা আলাদা সেটা আমাকে খুঁজে বার করতে বলেছে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখতেই পাচ্ছি যে এই যে একটা পেপার আছে, এই পেপারটার ভেতরে প্লাস্টার ফোল্ড করা হয়েছে, ফোল্ড করে আমাকে এরকম একটা আঁকা হয়েছে। এবার এইটা ফোল্ডে যদি খুলে দেওয়া হয় তাহলে নিচের যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানের মধ্যে কি হয়। আর এই সমস্তগুলো করতে গেলে আমার সব থেকে ভালো আইডিয়া দরকার মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজে। তার কারণ যখন একটা আমরা ফোল্ড খুঁজছি তখন আমার কাজ করবে মিরর ইমেজ, যদি সাইড ফোল্ড খুলি তখন হয় মিরর ইমেজ, যদি ওপরের ফোল্ডটা খুলি তখন হয় আমার ওয়াটার ইমেজ। তাহলে ফার্স্টে আমার এই ছবিটা, ফার্স্ট ফোল্ডে আমি এটা খুলবো, কেন কি লাস্ট ফোল্ড এটা হয়েছে, সবার প্রথমে আমি এই ফোল্ডটা খুলবো। তাহলে এই ফোল্ডটা খুললে এইটার মিরর ইমেজ হবে, তাহলে এই কাছেরটা কাছে, এইটা ধরো নাও মিরর, কাছেরটা কাছে হলো, তারপরে এরকম দিয়ে এরকম একটা যাবে, এই এই ভেতরে যাবে, কেন কি এটা দূরে। তাহলে এই জিনিসটা কোথায় আছে, দেখো এখানে কোনো ছবি নেই, তাহলে এটা হবে না। এইখানে একটা ছবি আছে কিন্তু এরকম সাইডে দাগ, এই সাইডে দাগ দুটোই আছে, তাহলে এটাও বাদ। দেখো এইটা হতে পারে, কেন কি এটাও আছে, এদিকে আছে, এটাও আছে, এটাও আছে, তাহলে অপশন বি এবং অপশন ডি এর মধ্যে হতে পারে। এবার এইটা যখন হবে তখন ফোল্ড তো ওপরের দিকে খুলবে না, ওয়াটার ইমেজ হবে, তাহলে এইটার ওয়াটার ইমেজ কী হবে, এইটা তলায় যাবে, এরকম একটা ইয়ে হবে, এই সিম্পল এরকম একটা জিনিস আসবে। তাহলে এই জিনিসটা, এই তলায় এই যে কার্ভটা কোথায় আছে, দেখো তলায় কার্ভটাই, তলায় কার্ভ নেই, স্ট্রেট কার্ভ আছে, কেন কি এই জিনিসটা তো হবে না, বুঝতে পারছো, এরকম সিম্পল তলায় তো বসতে পারে না, তাহলে এইটার সিম্পল এইটা হবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাকে বুঝতে হবে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ। যদি আমি সাইড ফোল্ড খুলি তখন হয় মিরর ইমেজ, যদি আমি তলার ফোল্ডটা খুলি তখন হয় ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজ হোক যে কোনো ইমেজ তৈরি করবার জন্য যেখানেই আমার মাঝখানে যে লাইনটা থাকে সে মিরর ইমেজের এই এরকম লাইন, ওয়াটার ইমেজে এরকম লাইন, সেটাতে কি হয়, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। এই স্ট্রেট লাইনের কাছে কি আছে, স্ট্রেট লাইনই বসবে, কখনো স্ট্রেট লাইনের কাছে কার্ভ লাইন বসতে পারে না, তাই এখানেই আমার ভুলে গেছে। দেখো স্ট্রেট লাইনের পাশে স্ট্রেট লাইন, এইটা উঠলো এইটা নামলো, তারপর এইটা কাছেরটা কাছে, দূরেরটা দূরে, এই পয়েন্টটা কাছে আছে মিররের কাছে থাকবে, এই পয়েন্টটা দূরে আছে, এই পয়েন্টটা দূরে আছে মিররের দূরে থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার খুলবে, অর্থাৎ 2025 সালের খুলবে, কিংবা 2024 সালের খুলবে, কিংবা 2023 খুলতে পারো, 22 খুলতে পারো, যে কোনো পেপার খুলে তুমি খুলবে, তুমি দেখবে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে মিনিমাম তোমার 20খানা কোশ্চেনের মধ্যে 2 থেকে 3টে তোমার আসছেই, মিনিমাম দুটো তো আসছেই আসছে। 2025-এর ইচ অ্যান্ড এভরি পেপারে দুটো করে দিয়েছে। তাহলে চলো কি বলে দিয়েছে, 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছেন, যেখানে প্রতিটি সারিতে 8 জন করে, সেখানে প্রতিটি সারিতে 4 জন করে, এখানে হবে হচ্ছে 4 জন করে, 4 জন করে ব্যক্তি রয়েছেন এবং পাশাপাশি বসে থাকা ব্যক্তিদের মধ্যে দূরত্ব সমান। অর্থাৎ আমার দুখানা প্যারালাল লাইন আছে, এই প্যারালাল লাইনে এইখানে 1 2 3 4, 1 2 3 4, 4 জন করে বসে গেল প্যারালাল লাইনে। কেন কি বলেছে, টোটাল 8 জন এবং তারা দুখানা প্যারালাল লাইনে মুখোমুখি বসে আছেন 4 জন করে। বলে দিচ্ছে সারি নাম্বার 1, তাহলে এটাকে আমি সারি নাম্বার 1 দিলাম, এটাকে আমি সারি নাম্বার 2 দিলাম। সারি নাম্বার 1-এ কে কে বসে আছে, ডাব্লিউ ও আর কে, ডাব্লিউ ও আর কে এটা বসে আছে। কিভাবে বসে আছে সেটাই তো সিটিং অ্যারেঞ্জমেন্ট। পরটাতে বসে আছে পি এ এস টি, তারপরটাতে বসে আছে পি এ এস টি, ঠিক আছে। এরপর আমাকে কি বলে দিয়েছে, এবং ডাব্লিউ ও আর কে যারা বসে আছে তারা সবাই কোন দিকে মুখ করে বসে আছে, তারা সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। আচ্ছা দক্ষিণ দিক হলে আমি তলের দিকে করি,
দক্ষিণ দিকে আমি তলার দিকে, এবং 2 নম্বর সারিতে বসে আছে তারা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে। এই আমার সিস্টেম রেডি। এইবার আমরা শিখেছি যে দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা আর উত্তর দিকে মুখ করে বসে থাকা বসার কারণটা কি। যারা উত্তর দিকে মুখ করে বসে আছে তাদের ডান আর তোমার ছবির ডান একই রকম হবে। অর্থাৎ কোশ্চেনে যদি বলে কোনো উত্তরমুখী ব্যক্তির ডানে কেউ বসে আছে, তুমি তোমার নিজের ডানেই বসাবে, বা বামে বসালে তুমি তোমার নিজের বামেই বসাবে। অর্থাৎ উত্তর দিকে মুখ করে কোনো ব্যক্তি থাকা মানে হচ্ছে যে যার নিজের দিকে আছে, যে যার নিজের যেদিকে আছে। অর্থাৎ কোশ্চেনে যদি বলে ডান, তুমিও ডান দিকে বসাবে, কোশ্চেনে যদি বলে বাম, তুমিও বাম দিকে বসাবে। এটা হচ্ছে উত্তর দিকে মুখের ক্ষেত্রে। যদি বলা হয় দক্ষিণ দিকের মুখের ক্ষেত্রে, তাহলে তাহলে আমি তোমাকে বলছি তাহলে কি হবে। তোমার কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে ডান, তাহলে তুমি বলবে হচ্ছে তুমি যাচ্ছ বামে, অর্থাৎ দেখাবে তুমি বামে। আর তোমার কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে বাম, তাহলে তুমি ডানে বসাবে। এটাই হচ্ছে পার্থক্য। উত্তর দিক মানে সেম দিকেই বসবে, দক্ষিণ দিক মানে যেটা কোশ্চেনে বলবে তার বিপরীত দিকে বসাবে। চলো, তাহলে এইভাবে দেখতে গেলে এই পর্যন্ত আমার সিস্টেম রেডি। ডাব্লিউ ও আর কে এখানে বসেছে, পি এ এস টি এখানে বসেছে। এইখানে বললে এরপরে কি আছে, এইখান থেকে একইভাবে বসেছে। এই পর্যন্ত পুরো সিস্টেম তৈরি। এবার বলে দিচ্ছি কে আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা, আর কে কোথায় বসে আছে? দক্ষিণ মুখ। বলে দিচ্ছি কেটা আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। কে ভদ্রলোকটা, কে সিট সেকেন্ড টু দ্য লেফট অফ আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, অ্যাকচুয়ালি আর এর বাম দিক মানে এখানে আমি আর এর ডান দিকে বসাবো, তার কারণ কে আর আর তোমার দক্ষিণমুখী আছে। এই যে দক্ষিণমুখী 1 নম্বর সারিতে আছে। তাহলে কে আর বলে দিচ্ছি কে ভদ্রলোকটা আর এর বাম দিকে। তাহলে আর এর বাম দিকে না বসিয়ে আর এর ডান দিকে বসাবো। কতজনের পরে? দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থাৎ প্রথম স্থান দ্বিতীয় স্থানে বসে আছে। তার মানে আর একটা গ্যাপ দিয়ে কে, আমি তাহলে আর একটা গ্যাপ দিয়ে কি এখানেও বসাতে পারি, অথবা আর একটা গ্যাপ দিয়ে কি এখানে বসাতে পারি। ভালো করে বুঝবার চেষ্টা করো। আমি ওইখানে কেন বসালাম, ফার্দার এইখানে কেন রাফে বসাতে পারলাম না, ফেয়ারে বসাতে পারলাম না, আমাকে কেন রাফ নিতে হলো, ভালো করে বুঝবার চেষ্টা করো। এইখানে যদি আমি আর বসাই, তাহলে আমি একটা গ্যাপ দিয়ে কে আমাকে এখানে বসাতে হবে, অথবা যদি আমি আর এখানে বসাই, একটা গ্যাপ দিয়ে কে আমাকে বসাতে হবে। শুধুমাত্র এই লাইনটাকে পড়ে আমি কি বলতে পারবো কোথায় আর বসেছে? যদি আমি আর না বসাতে পারি, তাহলে আমি কেউ বসাতে পারবো না। ঠিক আছে, চলো, তাহলে আমি বলতে পারবো না কোথায় আর অথবা কোথায় কে বসেছে। জাস্ট আমার উপরের লাইনে আর এবং কে বসবে, আর এর ডান দিকে, অর্থাৎ আমি ছবিতে বসাবো আর এর ডান দিকে একটা বাদ দিয়ে কে বসবে। কেন কি আমি ডান দিকে কেন নিচ্ছি? তার কারণ এরা উত্তর দক্ষিণমুখী, আর দক্ষিণমুখী হলে কোশ্চেনে যদি বামে বলে দেওয়া থাকে, উত্তরে আমাকে ডানে লেখাতে হবে, অর্থাৎ ছবিতে আমার ডানে দেখাতে হবে। এবার দেখো, বলে দিয়েছে টি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে টিটা কি? এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে টি বসবে। স্যার, এটা কেন দ্বিতীয় স্থানে টিটা বসালেন, এমনি ডান দিকেই কেন বসালেন? তার কারণ এ আর টি উত্তরমুখী মুখ করে বসে আছে। এবারে কি বলে দিয়েছে, ও এস এর মুখোমুখি বসে আছেন। কার মুখোমুখি? ওটা এস এর মুখোমুখি বসে আছে। তাহলে চলো কি করতে হবে। তারপরে আছে ওটা এস এর মুখোমুখি বসে আছেন, এবং তার আগে একটা লাইন আছে এ এবং পি এর মধ্যে মাত্র দুজন বসে আছে। তাহলে এ পি কে এখানে আছে। তাহলে এ এবং পি এর মধ্যে যদি মাত্র দুজন বসে থাকে, 100% এ এখানে বসবে, পি এখানে বসবে। এ আর পি এর মধ্যে দুজন বসে আছে, এ এখানে বসছে, পি এখানে বসছে। এ আর পি এর মধ্যে দুজন বসে আছে, এ এখানে, পি এখানে। এর একটা ঘর বাদ দিয়ে টি, এর একটা ঘর বাদ দিয়ে টি, তাহলে এখানে কে বসবে? এস বসলো। তাহলে পি বসে গেছে, এ বসে গেছে, এস বসে গেছে, টি বসেছে। এবার কি বলে দিয়েছে, ও এস এর মুখোমুখি বসে আছেন। তাহলে ওটা এখানে বসবে, ও যদি এখানে বসে তাহলে আর একটা গ্যাপ দিয়ে কে এইখানে, আর ডাব্লিউ এখানে বসে পড়লো। তাহলে দেখো আমাদের পুরো কিন্তু বসানো হয়ে গেছে। এইবার আমরা কোশ্চেন মেলাবো। আমাদের কি কোশ্চেন বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট বোথ দ্য পিপল সিটিং ইন দ্য এক্সট্রিম এন্ড জোন। মানে কোথায় বসছে, লাস্টে কোথায় বসবে, এক্সট্রিম এন্ডে কোথায় বসছে। দেখো, প্রথম অপশন আছে আর এবং পি। প্রথমে আর আছে, এখানে পি আছে, এখানেও এক্সট্রিম এন্ড, অর্থাৎ একেবারে বাম প্রান্তে, এখানে একেবারে বাম প্রান্তে, অর্থাৎ দুটো প্রান্তে আমার বসে আছে। তাই অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একটি নির্দিষ্ট বর্ণমালার ক্রম অনুসারে জেড এল ইআর একটি নির্দিষ্ট উপায় বিজেবিটির সাথে সম্পর্কিত, একইভাবে এনডিএসজির সাথে সম্পর্কিত পিবিপিআই। তাহলে চলো, জেড এল ই আর সাথে সম্পর্কিত কে? বি জে বি টি। তাহলে এদের আমরা কি করব? একই রকম জিনিস, 26 অর্থাৎ পজিশন ভ্যালু 2, 12, 10, 5, 2, 18, 20। দেখো,
26 থেকে 2 আসছে, 26 থেকে 2, তার মানে 26-এর সাথে +2 করলে 2 আসে। 12 থেকে 10 -2 করলে, 5 থেকে এ দেখো ই মানে 5, 5 থেকে 2 আসছে, অর্থাৎ 5 থেকে -2 করতে হবে, -3 করতে হবে, 18 থেকে +2 করতে হবে। তাহলে চলো দেখা যাক পরেরটা মেলে কিনা। এনডিএসজির সাথে পিবিপিআই, এনডিএসজির সাথে পিবিপিআই, এন মানে 14, 16, 4, 2, 19, 16, 7, 9। তাহলে প্যাটার্নটা কি? 14-র সাথে 16 +2, 4 থেকে 2 -2, 19 থেকে 16 -3, 7 থেকে 2 +2। তার মানে প্যাটার্নটা কি? +2 -2 -3 +2, দুটো ক্ষেত্রেই মিলে গেছে, +2 -2 -3 +2। তাহলে আমরা বার করবো এটা। 25 আছে, 25-এর সাথে +2 করলে 27 হয়, তার মানে এ দিয়ে স্টার্ট, অপশান দিটাই বাদ, এটাও বাদ। এখানে ছিল 25, 25-এর সাথে 2 যোগ করলে 27, মুখে করবো, 25-এর সাথে 2 যোগ করলে 27, আর 27 মানে এ। কেন কিভাবে এ হলো সেটা কিন্তু আজকে আর বোঝাচ্ছি না। আই মানে 9, 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে 7 হয়, দ্যাট মিনস জি আসবে, তাহলে এটাও বাদ, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস হয়ে গেল। পরবর্তীকালে আর চেকই করবো না, আমার দুটো নিয়ে বেরিয়ে গেছে, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন। দেখো 45, 45, 46, 50, 59, এর পরবর্তী সংখ্যাটা কি হবে? 45-এর সাথে 45 যদি আমরা করি তাহলে এটা 0 আসছে, যদি মাইনাস করি। 45 থেকে 46 যদি করি আমি তাহলে +1 আসছে। 46 থেকে 50 +4 আসছে। 50-এর পরে এটা +9 আসছে। যদি সংখ্যাগুলোকে খুব দেখো ভালো করে, তাহলে দেখো 0-কে আমরা লিখতে পারি 0 স্কোয়ার মানে 0, 1-কে 1 স্কোয়ার মানে 1, 4-কে 2 স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার মানে 4, 9-কে আমরা লেখা যায় 3 স্কোয়ার, তার মানে পরবর্তী 100% 4 স্কোয়ার হবে, দ্যাট মিনস 16। তাহলে 59 + 16 যদি করি, 9 6 15, 7 রাখে 5 রাখে 6 রাখে 7, তার মানে 75 অ্যান্সার হবে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে মাইন্ড ইওর ওয়ার্ডসকে এটি বিডি কেজি কি হিসাবে লেখা হয়? ইউজ ওয়ার্ডস ওয়াইজলির সাথে সংকেত হলো এইচকে কেজি বিও, ওই ভাষায় ওয়ার্ডসের সংকেত কি? ওই ভাষায় ওয়ার্ডসের সংকেত কি? তুমি দেখো এটাকে বলা হয় হচ্ছে কমন কোডিং বা চাইনিজ কোডিং এ বলা হয়। এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সটাকে একটা উল্টো ভাষায় লেখা থাকে, উল্টো পাল্টা ভাষায় লেখা থাকে। এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সটাকে আবার উল্টো পাল্টা ভাষায় লেখা থাকে। আমাকে দেখাতে হবে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন খুঁজে ওয়ার্ডসের সংকেতটা দেখাতে হবে। দেখো দুটো সেন্টেন্সেই ওয়ার্ডস কথাটা আছে, WORDS, এখানেও আমার WORDS, দুটো সেন্টেন্সেই ওয়ার্ডস কথাটা আছে। এই ওয়ার্ডসের যদি এবারে আমার এখানেও কমন আছে, এখানেও কমন আছে, যে কোড করেছে সেই কোডের মধ্যে যদি কিছু কমন পাই সেটাই হয়ে গেল এটা। দেখো এটি বিডি কেজি আছে, এইচকে কেজে বিও আছে, দেখো কেজে এখানেও আছে, কেজে এখানেও আছে, তার মানে আমরা বলতেই পারি ওয়ার্ডসকে আমরা অপশন 2 অর্থাৎ কেজে দিয়ে আমরা করছি। চলো নেক্সট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে বলা হয় সিলগস। সিলগস আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করি। কি বলে দিয়েছি? অল ড্রেসেস আর ক্লোথ, সমস্ত ড্রেস হয় ক্লোথ, তাহলে ড্রেসটা ভেতরে থাকবে, ক্লোথটা ভেতরে বাইরে থাকবে। তারপরে কি দিয়েছি? অল শার্ট আর ক্লোথ, শার্ট ক্লোথ হবে, শার্ট, এই যে শার্ট আর ক্লোথ, সমস্ত শার্টই ক্লোথ হচ্ছে। অল টাইজ আর ক্লোথ, আচ্ছা এখানে দিয়ে দিলাম অল টাইজ আর ক্লোথ। বলে দিচ্ছি সাম টাইজ আর ড্রেসেস, দেখো টাইজ এখানে, ড্রেস এখানে, এদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নির্দিষ্ট কোনো সম্পর্ককে আমরা বার করতে পারছি না, তাই জন্য এইটাকে হবে হচ্ছে আমরা সিএনডি। সিএনডি মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, তার মানে এটা ক্রস। সাম শার্টস আর ট্রাই, শার্টস এখানে আছে, ট্রাই এখানে আছে, এখানেও কোনো সম্পর্ক আমরা বার করতে পারছি না। সিএনডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ অনির্ণেয়, অনির্ণেয়। সিএনডির বাংলাটা হচ্ছে অনির্ণেয়, কোনো কিছু সম্পর্ক নেই, কোনো কিছু সম্পর্ক নেই, সেটাকে বলা হচ্ছে অনির্ণেয়, এখানে হবে। তাই জন্য নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোজ, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এইখানে আছে কি এই চিহ্নটা, অর্থাৎ এই যে চিহ্নটা আছে এইটা চারটে অপশনের মধ্যে কোথায় আছে?
চারটে অপশনের মধ্যে কোথায় আছে স্পষ্ট দেখে বলা যাচ্ছে ভাই অপশন এতে আছে, বাকি কোথাও আমার অ্যারো চিহ্নের কোনো অস্তিত্ব নেই। আমাকে এই ছবিটা কোথায় আছে দেখাতে হবে। দেখো একটা ছবিতেই অ্যারো চিহ্ন আছে, বাকি কোনো ছবিতে কিন্তু অ্যারো চিহ্ন নেই। এই কোশ্চেনটা সব থেকে জলের মতন কোশ্চেন, দেখেই সবাই বুঝে যাবে, এটাতে আর বোঝানোর কিছু নেই আশা করি। নেক্সট আবার দেখো আমাদের দিয়ে দিয়েছে লেটার সিরিজ এবিসি এফজিএইচ এলএমএন এসটিইউ। তাহলে এ মানে হচ্ছে 1, এফ মানে হচ্ছে 6, কেন কি আমি যেখানেই আমি কি বলেছিলাম লেটার পাওয়া মানে স্যার পজিশন ভ্যালুগুলো লিখবো। 6, এখানে আমার 12, এখানে আমার 19। তাহলে দেখো 1 থেকে 6 আমি কত গেলাম স্যার +5, 6 থেকে 12 কত গেলাম +6, 12 থেকে 19 কত গেলাম +8, তাহলে 19 আর কত 8 যাব। তাহলে 19-এর সাথে যদি আমি 8 যাই 8 আর 9 17, দ্যাট মিনস 27 হলো। আর 27কে আমরা লিখতে পারি হচ্ছে লেটার এ দিয়ে। তাহলে এ দিয়ে স্টার্ট কোনটা, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ব্যাস অপশন 1 হচ্ছে রাইট আনসার। কিভাবে 27কে স্যার এ দিয়ে লিখছে সেটা জানবার জন্য, বা আগেও একটা দেখেছিলাম 27কে কেন এ দিচ্ছে, বা 28কে কেন 2 দিচ্ছে, বা 29কে কেন 3 দিচ্ছে, এই যে এই কথাগুলো, বা 31কে কেন আমরা 5 বলি অর্থাৎ ই বলি, কিভাবে করছি এটা দেখবার জন্য আমাদের প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার করিয়েছি আমি, একটা ভিডিও আছে, সেই ভিডিওটা খুব ভালো করে দেখো, সেখানে সমস্ত ক্যালকুলেশন কিন্তু খুব দুর্দান্তভাবে বোঝানো আছে। চলো নেক্সট কোশ্চেন, সেই অক্ষরগুলোর মিশ্রণটিকে নির্বাচন করো, অর্থাৎ আমাকে 4টে অপশন দিতে হবে, সেই 4টে অপশনের মধ্যে এখানে বসাতে হবে। অর্থাৎ প্রথম অপশনটা যদি ধরি আমি, তাহলে ফার্স্ট এখানে জে বসবো, তারপরে আই বসাবো, তারপরে কে বসাবো, তারপরে আর বসাবো, তারপরে কিউ বসবো। তাহলে কি আমার একটা কোনো প্যাটার্ন আসছে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, অর্থাৎ একই প্যাটার্ন বারবার আসবে। তাহলে এটা করবার জন্য প্রথম আমাকে কি করতে হয়, যে কটা আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং যে কটা লেটার আছে টোটালগুলোকে আমাকে কাউন্ট করতে হবে, দেখবো কত আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। আচ্ছা 20টা যদি থাকে, 20টাকে আমরা দুভাগে ভাঙাই, একটা হচ্ছে 4 দিয়ে, একটা হচ্ছে 5 দিয়ে। 4 এবং 5, 4 or 5 দিয়ে। ক্লিয়ার? এবার আমরা 4 অথবা 5 দিয়ে গ্রুপিং করব। 1 2 3 4 5, প্রথমে 5 দিয়ে করলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, দেখো কোনো কিছুই মিলছে না, যখনই কোনো কিছু মিলবে না না, জাস্ট আমি কি করব, যেখানে যেখানে আছে সবকটা পজিশন বসাবো। তাহলে দেখো জি মানে কত, জি মানে হচ্ছে আমার 7, বসাই। আই মানে কত, আই মানে হচ্ছে আমার 9, এম মানে 13, কে মানে 11। ঠিক আছে, জে মানে 10, এন মানে 14, এল মানে 12, আই মানে 9, ও মানে 15, এম মানে 13, জে মানে 10, 12, 14, 11, 13। এবার প্যাটার্ন করব, দেখো 7 আর 2 9 +2, 9 থেকে 13 +4, 13 থেকে 11, 13 থেকে 11 হলে -2। ঠিক আলো? তারপরে কি আছে, 10 আর 4 14 +4, 14 থেকে বড় -2, 12 থেকে 9 -3। ঠিক আছে, তারপরে কি ভাবছি, 15 থেকে 13 +2, 13 থেকে 10 -3, 10 থেকে 12 +2। তারপরে কি আছে, 14 থেকে 11 -3, 11 থেকে 13 হচ্ছে +2। তার মানে এখানে দেখো কি কি ভাবে প্যাটার্নটা আসছে, একটা হচ্ছে +2 আছে, একটা +4 আছে, একটা -2 আছে, একটা -3 আছে। এই চারটে নিয়ে আমাকে কম্বিনেশন তৈরি করতে হবে। এরপরে আমার যে 4টে অপশন আছে, সেই 4টে অপশনের মধ্যে দেখো প্রথমটা জে আছে, তারপরটা এফ আছে, তারপরটা এফ আছে, তারপরটা জে আছে। তার মানে আমাকে প্রথম যে লেটারটা হবে সেটা আইদার এফ হবে অথবা জে হবে। তাহলে প্রথমে যদি আমি এখানে এফ বসাই, এফ মানে 7, এফ মানে 6, এফ যদি বসাই আমার, এফ মানে 6, দেখো 6 থেকে 7 +1 চলে আসছে, কিন্তু এই +1টা এই চারটের মধ্যে নেই। তার মানে 100% ক্যালকুলেশন, 100% শিওর যে অপশন 3 আর অপশন 2 হবে না, তার কারণ এদের দুজনের মধ্যেই ফার্স্ট লেটার এফ আছে। তাহলে 100% শিওর জে বসবে, জে মানে 10। দেখো 10 থেকে 7 তার মানে হচ্ছে -3, এবং -3 আমার প্যাটার্নের মধ্যে আছে। এর পরেরটা দেখো এখানে আই বসিয়েছে, এখানে এইচ বসিয়েছে, যদি আমি এখানে আই বসাই, আই মানে হচ্ছে 9, পরেরটা আছে 10 +1, +1 প্যাটার্নের মধ্যে নেই, তাহলে অপশন 1টাও বাদ চলে গেল, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে খুঁজে বারবার এরর অ্যান্ড ট্রায়াল মেথড আমাকে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট আমরা গ্রুপিং করলাম। গ্রুপিংটা কি করে করলাম, যে কটা লেটার আছে, যে কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সব কটাকে কাউন্ট করলাম, যেটা বেরোবে সেইটা আমরা গ্রুপিংয়ে ভাঙাবো।
গ্রুপকে ভাঙানোর পরে যদি মিলে যায় তো ভালো, না হলে আমি প্রত্যেক কটার প্লেস ভ্যালু বসাবো, প্রত্যেক কটা প্লেস ভ্যালু বসিয়ে প্যাটার্নটা বার করলাম এবং প্যাটার্ন দেখলাম যে +2 +4 -2 -3 আছে। এবার এইটার মধ্যে আমি এবার অপশানে দেখো, অপশান জে অথবা এফ হচ্ছে ফার্স্ট লেটার। এবার জে যদি এখানে বসাই তাহলে 10, এফ যদি এখানে বসাই তাহলে 6, 6 থেকে 7 +1, 10 থেকে 7 -3, তাহলে -3 +2 +4 -2 এখানে বসলো। তাহলে এইভাবে প্যাটার্নটা হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলে দিয়েছে ভাগ এবং গুণকে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে, প্লাস এবং মাইনাসকে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে। নিচে একটা ইকুয়েশন আছে, চলো 11 মাইনাসের জায়গায় লিখবো প্লাস, কেন স্যার প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে। 9 ভাগের জায়গায় লিখবো গুণ 2, প্লাসের জায়গায় লিখবো -16, গুণের জায়গায় লিখবো ভাগ 8। তাহলে করো 11 প্লাস 9 দুগুণে 18 মাইনাস 8 দুগুণে 16, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 আসে। তাহলে 11 থেকে 2 মাইনাস করি তাহলে কত আসবে 9, 9 প্লাস 18, 18 আর 9 27 হচ্ছে আমার রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ এইখানে পরবর্তীকালে কি বসবে, ভালো করে দেখো। প্রথম ছবিটা যেটা আছে সেটা এরকম ছবি, অর্থাৎ দুটো দাগ, দুটো দাগের পরে একটা এরকম লাইনটা কমপ্লিট করলো, অর্থাৎ দুটো দাগ ছিল তারপরে 3টে দাগ হলো। তারপরে দেখো 4টে দাগ আছে, 2, 3, 4টে, 100% সেটা এখানে 5টা দাগ হবে। তাহলে ছবিতে কোথায় 5টা দাগ আছে সেটাই আমাদের অপশন হবে। দেখো অপশন এতে 1টা 2 3টে 4টে 5টা, এটাই হওয়ার কথা। এবারে দেখে নিই অপশন বিতে দেখো 1টা 2 3টে 4টে হচ্ছে না, 1টা 2 3টে 4টে হবে না। এইখানে তো অনেক কিছু, তো অনেক কটা দাগ আছে, 1টা 2 3টে 4টে 5টা 6খানা দাগ দিয়ে দিয়েছে, তাই এটাও হবে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেন কি এখানে আমার 2খানা দাগ ছিল, এখানে আমার 3খানা দাগ, এখানে আমার 4খানা দাগ, এখানে আমার 5খানা দাগ এবং 5খানা দাগ আমার অপশন এতে আছে। চলো সোজা সোজা কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5, 14, 22, 48, 56 এর পরবর্তী সংখ্যা কি আছে? তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। কেন স্যার আপনি 2 করছেন? দেখুন 5 আর 9 কত হয় 14, 14 আর 8 22 হয়, 22-এর পরে 26 হচ্ছে, এখানে এটা 8 হচ্ছে। সমস্ত কিছু ঠিক আছে, হঠাৎ করে 26টা চলে এসে গন্ডগোল করে ফেললো। যখনই এরকম প্লাস মাইনাস হবে না তখনই গন্ডগোল হবে, তখনই গুণ নিয়ে কিছু ভাববে। দেখো এখানে 5 দুগুণে 10 প্লাস 4 করলে আমার 14 আসে, 14-র সাথে প্লাস 8 করলে আমার 22 আসছে, 22-এর সাথে আবার 22 দুগুণে 44 প্লাস 4 করলে আমার 48 আসছে, 48-এর সাথে প্লাস 8 করলে আমার 56 আসছে। আমরা 100% শিওর 56কে 2 দিয়ে গুণ করলে কত হয় 112 হয়, 56 দুগুণে 112 প্লাস 4 করলে 116 অ্যান্সার হবে। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটি নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট ভাষায় LQAB কে লেখা হচ্ছে 32 দিয়ে, CMGP কে লেখা হচ্ছে 39 দিয়ে, তাহলে এটা কি হবে? L মানে হচ্ছে আমার 12, 17, 1, 2, তাহলে কত হয় 7 আর 2 এর 9, 9 আর 1 এর 10 আর 2 এর 12, 2 হাতে থাকলো 1, 1, 2 হচ্ছে আমার 3, 32। অর্থাৎ এদের প্লেস ভ্যালুগুলোকে যোগ করলে আমার 32 চলে আসছে। পরেরটা দেখি 3, 3, 13, 7, 16, 13 আর 3 16, 16, 16, 32, 32 আর 7 39 মিলে যাচ্ছে। তাহলে এখানে কত হবে 19, 10, 26, 3, 19 আর 10 29, 26 আর 3 29, 29 আর 29 যোগ করলে 58 অ্যান্সার হচ্ছে। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। বলে দিয়েছে 6 জন বন্ধু ABCKLM একটি নির্দিষ্ট সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে কয়জন বন্ধু? 6 জন বন্ধু। সবার ফার্স্ট আমার সিস্টেম 1 2 3 4 5 6 এবং তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিকে মুখ করে বসে থাকা মানে ডান দিকেরটা ডানে, বামের দিকটা বামে। এবার বলে দিয়েছে এ এবং এম এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। তাহলে এ এবং এম এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, তার মানে এ এবং এম কোন দিকে বসে আছে আমি জানি না, কিন্তু এটুকু 100% শিওর এ এবং এম এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, তাই আমি দুটোকেই কল্পনা করলাম, প্রথম সেন্টেন্স থেকে পাওয়া গেল।
তারপরে দিয়ে দিয়েছে বি এম এর ঠিক ডান দিকে ঠিক বাম দিকে বসে আছে। তাহলে বি এম এর ঠিক বাম দিকে যদি বসে থাকে, এম এর বাম দিকে বি বসবে, এইখানে যদি এম বসে এম এর বাম দিকে বি বসবে। সি এর ডান দিক থেকে কেউ বসে নেই, অর্থাৎ সি সবার লাস্টে বলছে সি এর ডান দিকে কেউ বসে নেই। সি এবং বি এর মধ্যে মাত্র দুইজন বসে আছে, সি এবং বি এর মধ্যে মাত্র দুজন বসে আছে। আচ্ছা, বি যদি এখানে বসে তাহলে বি এর পাশে এম বসবে, তাহলে 100% শিওর এ এখানে বসলো, হয়ে গেল এখান থেকে। সি এবং বি এর মধ্যে মাত্র দুইজন বসে আছে। বি এল এর ঠিক ডান দিকে বসেছে, বি এল এর ঠিক ডান দিকে বসেছে, এবং বাকি রইল কে, কে বাকি রইল। এবার বলে দিয়েছে কে এর বাম দিকে কতজন বসে আছে, কে এর ডান দিক মানে এটা, এটা ডান, কে এর বাম দিক মানে এটা, তাহলে কে এর বাম দিকে 1 2 3 4 চারজন বসে আছে। অপশান 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দেওয়া আছে। একটি নির্দিষ্ট উপায় মেগাকে ও এফ আইবি, ইউআই ও ই কে ডাব্লিউ জে কিউ এফ এবং এ এল ইউএইচ কে কিভাবে সম্পর্কিত, এটা পাতি কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। প্রত্যেক কাটা তোমরা কি করবে, প্লেস ভ্যালু বসাবে, তাহলে অ্যান্সার করে ফেলবে। চলো এটা তোমাদের আমি দিলাম হচ্ছে হোম টাস্ক। এটা কি আমাদের, এটা হোম টাস্ক। নেক্সট কোশ্চেন, বর্ণমালা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। আমাদের বর্ণমালার মধ্যেই দুটো থাকে, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ। কিন্তু ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, ব্যঞ্জন বর্ণ পুরোপুরি আলাদা, বর্ণমালা পুরোপুরি আলাদা। আর এই টোটাল গুলোকেই বলা হয় হচ্ছে বর্ণমালা। তাই বর্ণমালা একটা বড় গোল হবে, ব্যঞ্জন বর্ণের একটা ছোট গোল, তার ভেতর আর একটা ছোট গোল। তার মানে এটা হচ্ছে অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। এই বাইরেরটা হবে বর্ণমালা, এটা হবে হচ্ছে আমার স্বর, আর এটা হবে আমার ব্যঞ্জন। ইংরেজিতে যদি পড়তে চাও তাহলে বাইরেরটা হবে আলফাবেট, এইটা হবে, একটা হবে কনসোনেন্ট, একটা হবে ভাওয়েলস। ভাওয়েলস মানে আমরা জানি এ ই আই ও ইউ, কনসোনেন্ট মানে হচ্ছে বাকি 21টা, আর টোটাল এ থেকে জেড পর্যন্ত সবকটা মিলেই হচ্ছে আমার বর্ণমালা। চলো আমাদের নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন কি আছে, বলে দিয়েছে ডটার শব্দটির প্রতিটি অক্ষরকে যদি ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সাজানো হয়, তবে প্রথমে সাজানো হয়, এই যে সাজানো হয় হলো প্রথমেই সাজিয়ে নাও। ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, 18 5 20 8 7 21 1 4, তার মানে প্রত্যেক কটার মাথায় আমি এর প্লেস ভ্যালুগুলো লিখলাম। তাহলে এবার সাজাও, সবার প্রথমে কে আসবে, সবার প্রথমে আসবে 1, তারপরে কে আসবে, 1-এর পরে আসবে 4, তারপরে কে আসবে 5, তারপরে কে আসবে 7, তারপরে কে আসবে 8, তারপরে কে আসবে 18, তারপরে কে আসবে 20, তারপরে কে আসবে 21। এবার বলে দিয়েছে তবে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। দেখো পরিবর্তন হয়েছে 4 থেকে 1, 1 থেকে 4, 21 থেকে 5, দেখো 7-7-এর কোনো পরিবর্তন হয়নি, 8-8-এর কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, 20 থেকে 18, 5 থেকে 20, 18 থেকে 21, এরকম দুটো বর্ণ পাওয়া যাবে যার কোনো স্থান পরিবর্তন হয়নি বা স্থান অপরিবর্তিত থাকবে। তার মানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টেস্ট সিরিজ নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, রিজনিং প্র্যাকটিস করতে থাকো। তাই সব শেষে বলি জয় হিন্দ।